In this video, I'm going to show you how to translate some Bengali sentences into English according to different tenses. And for these, you need not memorize any structure of any tenses. I sometimes ask some questions to make some Bengali sentences into English to my students, but they fail. So today I am here to clarify the problem. If you watch the video from start to end, then your problem will surely be solved. Let's get inside the video. এখানে কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। মিস্টার টম ঢাকা যাচ্ছেন, পিটার দরজাটি রং করছে, শিক্ষক 2 ঘন্টা ধরে পড়াচ্ছেন, মেয়েটি কবিতাটি আবৃত্তি করতে থাকবে, সেই কাজটি শেষ করে থাকবে, সিমিন 10 মিনিট ধরে লিখতে থাকবে। তো এরকম করেই বিভিন্ন সেন্টেন্স, বাংলা সেন্টেন্স যখন কাউকে জিজ্ঞেস করা হয়, স্টুডেন্ট জিজ্ঞেস করি, সেটা অষ্টম, নবম, দশম, ইভেন একাদশ শ্রেণীও হয়, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে সেই কাজটি শেষ করে থাকবে, এই সেন্টেন্সটি কোন টেন্স থেকে হয়েছে, তো তারা বাংলা বলতে পারে না। আসলে আমরা টেন্স পড়া মানেই যেটা বুঝি সেটা হচ্ছে স্ট্রাকচার মুখস্থ করা। এটি আমাদের প্রবলেম। স্ট্রাকচার মুখস্থ করে টেন্স এভাবে বাংলা করা কখনোই যাবে না। তো আজকে আমি দেখাবো স্ট্রাকচার মুখস্থ করা ছাড়া কীভাবে কাজ করা যাবে। এবং আমার ইতিপূর্বেই বেশ কিছু ভিডিও রয়েছে, বেশ কিছু ক্লাস রয়েছে যেখানে আমি দেখিয়েছি যে স্ট্রাকচার মুখস্থ করা ছাড়াই টেন্স শেখা যায়। আপনারা এই ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে আসবেন। তো প্রথমে আমি আগে টেন্স আইডেন্টিফাই করাটা শেখাবো। মিস্টার টম ঢাকা যাচ্ছেন। তা আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম যখন বাংলা এরকম থাকবে কোনো কাজ হচ্ছে বা ঘটছে, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে ঢাকা যাচ্ছেন, এখানে হচ্ছে বা ঘটছে, তার মানে এটাও হচ্ছে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? সকল কন্টিনিউয়াস টেন্সের একটা কমন বিষয় হচ্ছে এখানে ভার্ব প্লাস আইএনজি থাকবে। তো যাচ্ছেন যাওয়া থেকে এসছে, তো যাচ্ছেন যদি আমি লিখি তাহলে হবে গোয়িং। তো এটা আমরা গুছায় লিখবো। তো লিখতে হলে কিভাবে লিখতে হবে? আমার ভার্ব থাকবে, তারপর হচ্ছে কি যে কাজ করবে, ভার্ব মানে হচ্ছে কাজ, যে কাজ করবে সেই শুরুতে থাকবে। তো আমি যদি এখানে এটা লিখে ফেলি যে মিস্টার টম ঢাকা যাচ্ছে, এখানে কিভাবে লিখে যাবে? যে প্রথম সাবজেক্ট মিস্টার টম এখন যাচ্ছেন, এখানে যাচ্ছেন জন্য কি আসবে? গোয়িং। পরে আসবে টু ঢাকা। মিস্টার টম গোয়িং টু ঢাকা। এখানে আরেকটু কাজ রয়েছে, সেটা আমরা করব। তো আমরা জানি যে আমি দেখিয়েছি আমার বিভিন্ন আগের ক্লাসগুলোতে যে প্রত্যেকটা টেন্সে there are some auxiliary verbs. In this sentence also we have 3 auxiliary verbs. In present continuous tense we have am, is, are. এই 3টা auxiliary verb থাকে। তো কার সাথে কে বসে, কোন পার্সনের সাথে কোন ভার্বটা বসে সেটাও আমি দেখিয়েছি। তো মিস্টার টম ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে কি লিখব? ইজ। মিস্টার টম, দেখি মিস্টার টম ঢাকা যাচ্ছেন, ইংরেজিতে হবে মিস্টার টম ইজ গোয়িং টু ঢাকা। তো সহজেই বোঝা যায় যে হচ্ছে বা ঘটছে সেটা হলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Let's move on to the next sentence. পিটার দরজাটি রং করছে। তো এইখানে এটা যদি একই মিলে গিয়েছে, তো আমি যদি এইখানে একটু শেষ করে দিই, যে একটু আলাদা করে বোঝানোর জন্য বলি, দরজাটি রং করেছেন। তো এখন দেখেন যেখানে কি আসবে? যে করেছেন, তার মানে কাজটি শেষ হয়ে গিয়েছে। তো আমরা এটা করেছিলাম যে কোনো কাজ হয়েছে বা ঘটেছে, তার মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে কাজটি শেষ হয়ে গেছে, কিন্তু অনেক আগে হয়েছে এমনটি নয়, কাজটি শেষ হয়েছে। তো পিটার দরজাটি রং করেছেন, রং করা শেষ, কিন্তু অনেক দিন আগে নয়। তো কোনো কাজ হয়েছে বা ঘটেছে এমন যদি হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই সকল পারফেক্ট টেন্সের একটা বিষয় আছে, ভার্ব 3 ফর্ম। আমি যেটা কি হবে? ভার্ব হবে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে রং করা আছে, রং করা হচ্ছে ভার্ব, রং করা হচ্ছে পেইন্ট। তা আমি যদি বলি পিটার কি করেছে?
রং করেছে, রং করে নিতে হবে কি পেইন্ট। তো এখন এটাকে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেছি তাহলে হবে কি পেইন্টেড, দরজাটি, দ্য ডোর। পিটার পেইন্টেড দ্য ডোর, এখানেও অক্সিলারি ভার্ব বসাতে হবে। তো আমরা এটাও জানি ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স উই হ্যাভ টু অক্সিলারি ভার্বস, দে আর হ্যাভ অ্যান্ড হ্যাজ। তো পিটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমাদের কি বসাতে হবে হ্যাজ। প্রথম আমি চিহ্নিত করেছি এটা কোন টেন্স, কিভাবে কোনো কাজ হয়েছে বা ঘটেছে সেটা দিয়ে। যখন এটা বুঝে গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন আমি কি বলেছিলাম ভার্ব হ্যাজ এবং সাবজেক্ট। পিটার হ্যাজ পেইন্টেড দ্য ডোর। পরের সেন্টেন্সে চলে যাই, শিক্ষক 2 ঘন্টা ধরে পড়াচ্ছেন। তো এখন দেখেন যাচ্ছেন এবং পড়াচ্ছেন দুটোর মধ্যে মিল রয়েছে, কিন্তু এখানে আরেকটা বিষয় উল্লেখ আছে 2 ঘন্টা ধরে। না আমরা এটা পড়েছিলাম যে কিছুক্ষণ আগে জেনে এসেছি কোনো কাজ হচ্ছে বা ঘটছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানেও কিন্তু হচ্ছে মানে পড়াচ্ছেন মানে হচ্ছে। তো এই হচ্ছে বা ঘটছে তার সাথে যদি সময়ের উল্লেখ থাকে মানে হচ্ছে বর্তমানের কোনো সময় ধরে হচ্ছে বা ঘটছে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সকাল থেকে বৃষ্টি পড়ছে, তার মানে বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াস, সকাল থেকে বর্তমানে কোনো সময় ধরে, তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্টে। তাহলে আমরা এটা করতে পারি। তো 2 ঘন্টা ধরে ইংরেজিটি শিখে ফেলি, 2 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, এমন যদি হয় পয়েন্ট অফ টাইম তখন হবে ফর 2 hours, for 5 hours, for 10 minutes, for 2 minutes। কিন্তু যদি হয় সকাল থেকে বিকাল থেকে এমন কোনো সময় হয় তাহলে হবে সিন্স দিয়ে করতে হবে, সিন্স মর্নিং সকাল থেকে, সিন্স ইভিনিং সন্ধ্যে থেকে। যদি বলা হয় সোমবার থেকে সিন্স মানডে, মঙ্গলবার থেকে সিন্স টিউসডে, বুধবার থেকে সিন্স ওয়েডনেসডে। তো আমরা এখন কাজ করে ফেলবো। শিক্ষক দ্য টিচার কি করছেন পড়াচ্ছেন। তো আমি কি এখানে বলতে পারবো যে পড়ানো ইংরেজি হচ্ছে টিচ। আমি যদি বলে দিই দ্য টিচার টিচিং হবে না, এখানে কি লিখতে হবে যে এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সেও দুটো অক্সিলারি ভার্ব রয়েছে, হ্যাভ বিন, হ্যাজ বিন। তো টিচার সিঙ্গুলার, এখানে অবশ্যই হবে হ্যাজ বিন। এখন হলো কি টিচার হ্যাজ বিন টিচিং, কতক্ষণ ধরে পড়াচ্ছেন 2 ঘন্টা ধরে, for 2 hours। টিচার 2 ঘন্টা ধরে পড়াচ্ছে, এটা হয়ে গেল। The next sentence is মেয়েটি কবিতাটি আবৃত্তি করতে থাকবে। এখন এখানে আছে করতে থাকবে, এখানে কিন্তু কাজ চলতে থাকবে। তো এটা আমি যদি যখন আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি এটা কোন টেন্স বলতে পারে, তো বিষয়টা হচ্ছে এটা আমাকে জানতে হবে যে আমি কিভাবে টেন্স আইডেন্টিফাই করবো। আমরা বাংলা ক্রিয়া শেষে এ অ তে আসলে এরকম করে পড়ে আইডেন্টিফাই করা যাবে। তো মেয়েটি কি করবে কবিতাটি আবৃত্তি করতে থাকবে। তো কোনো কাজ হতে থাকবে বা ঘটতে থাকবে এমন যদি বোঝায় সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। মনে রাখা লাগবে হাঁটতে থাকবো, খেতে থাকবো, দেখতে থাকবো, করতে থাকবো, লিখতে থাকবো, পড়তে থাকবো। তো এই যে থাকবে এরকম যে হতে থাকবে বা ঘটতে থাকবে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এই টেন্সে কটা অক্সিলারি ভার্ব দুইটা, শ্যাল বি, উইল বি। তো আমরা দেখি মেয়েটি দ্য গার্ল, তারপরে হবে আবৃত্তি করতে থাকবে। তো এখানে দুটো অক্সিলারি ভার্ব শ্যাল বি এবং উইল বি। দ্য গার্ল ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমরা কি লিখব উইল বি। আবৃত্তি করা ইংরেজি হবে রেসাইট। কি আবৃত্তি করতে থাকবে কবিতাটি, দ্য poem। তাহলে কি হলো the girl সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্বের অপশন ফর অবজেক্ট। the girl will be reciting the poem। তারপর আসি পরের সেন্টেন্সে। এইটা একটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের শিক্ষার্থীদের জন্য। সেই কাজটি শেষ করে থাকবে, আমি গিয়ে থাকবো, শিক্ষার্থী বাড়ির কাজ করে থাকবে। যখন এমন সেন্টেন্স জিজ্ঞেস করা হয় স্টুডেন্টদেরকে, তারা বলতেই পারে না আসলেই এটা কোন টেন্স থাকবে। এখানে কিন্তু এ ও তে দিয়ে পড়া যাচ্ছে না। তো এখানে কি হবে
কাজটি শেষ করে থাকবে, তার মানে কাজটি যখন শুরু হবে ওই শেষ হয়ে যাবে। তো এখানে বলা যায় কাজটি শেষ করে থাকবে, আমি গিয়ে থাকবো, সে লিখে থাকবে। তো এটা মনে রাখা লাগবে, যখন কি কোনো কাজ হয়ে থাকবে বা ঘটে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আমি আবার বলছি যে কোনো কাজ হয়ে থাকবে বা ঘটে থাকবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এই টেন্সে কটা অক্সিলারি ভার্ব? দুইটা, shall have এবং will have। আর সকল পারফেক্টের একটা বিষয় কমন, সেটা হচ্ছে সকল মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা দেখি সে, তাহলে হবে কি হি, অবশ্যই এর সাথে হবে থার্ড পারসন will have, she will have। এখন কি হবে? কাজটি শেষ করে থাকবে, শেষ করা হচ্ছে ফিনিশ। তাহলে আমরা এখানে কি লিখব? ফিনিশড। কি করে? কাজটি, দ্য ওয়ার্ক। তাহলে কি হলো এখানে? হি উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। সে কাজটি শেষ করে থাকবে, আমি সেখানে গিয়ে থাকবো। আই উইল হ্যাভ গন দেয়ার। আমি কবিতাটি লিখে থাকবো। আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। Now, let's move on to the final sentence. সিমিন 10 মিনিট ধরে লিখে থাকবে। এখন এখানে আছে যে করতে থাকবে আর লিখতে থাকবে, এখানে মিল রয়েছে, কন্টিনিউয়াস অবশ্যই, কিন্তু এখানে কি রয়েছে? সময়। যখন এরকম হবে যে ভবিষ্যতে কোনো সময় ধরে কাজ হতে থাকবে বা ঘটতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তিনটা টেন্স এখানে থাকে। তো আমরা এটাও শিখে রাখবো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে লিখবো, এটা আমি এখানে লিখে দিচ্ছি। তো সিমিন কি করে থাকবে? 10 মিনিট ধরে। তাহলে এখানে হবে উইল হ্যাভ বিন। লিখতে থাকবে, লিখে ইংরেজি রাইট, এখানে হবে রাইটিং। কতক্ষণ ধরে? ফর 10 মিনিটস। তো সিমিন 10 মিনিট ধরে লিখতে থাকবে। তো সিমিন will have been writing for 10 minutes. এই হচ্ছে যে বাংলাতে আমরা কিভাবে বাক্যগুলোকে টেন্স শনাক্ত করব এবং সেগুলোকে কিভাবে ইংরেজি করব। ইংরেজি করার জন্য আপনাকে পুরো সেন্টেন্সটাকে চিন্তা করতে হবে। আগে একটা বাংলা সেন্টেন্সকে কোন টেন্স হয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই ভার্বটা নিয়ে কাজ করতে হবে। যদি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আইএনজি হবে, এখানে আইএনজি থাকবে। আগে আপনি এটা বসায় দেন, যখন এই ভার্বটা বসায় দেওয়া হবে তখন কি আমাকে এই ভার্ব মানে কাজ, এই কাজ কে করেছে তাকে আমরা শুরুতে বসায় দিব, তারপরে কাজের নামটা কি সেটা সেটা বসায় দিব। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এইসব পড়ার দরকার নেই, শুধু ভার্বটা খেয়াল রাখলেই হবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে, আগামী ক্লাসে আবার নতুন লেসন নিয়ে দেখা হবে। তো আপনারা দেখতে থাকুন এবং শিখতে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।